গুড মর্নিং। গুড মর্নিং। মঙ্গলবার, এখন বাজে সকাল 6টা, আর আমি আছি বারাসাত তিতুমির বাস স্ট্যান্ডে। আর আজকে আমরা যাব বকখালি। আমরা যাব কিন্তু বাসে। বারাসাত বাস স্ট্যান্ড থেকে বকখালি অবধি বাস পরিষেবা চালু হয়েছে, তো সেই বাসে করেই আজকে আমরা যাব বকখালি, যার দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার আর সময় লাগবে 5.5 ঘন্টা মতো। বাসটি আসবে হাবড়া থেকে, আর আমরা উঠবো বারাসাত চাপাটালি মানে বাস স্ট্যান্ড থেকে। তো চলুন যাওয়া যাক। আর হাবড়া থেকে যে বাসটি আসে সেটা কিন্তু WBTC, আর এটি যায় হচ্ছে ধর্মতলা হয়ে বকখালি। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, বাস ছেড়েছে 6টা 15। এখন বাজে 7টা 20, আর আমরা এসে পৌঁছালাম ধর্মতলায়। আর ধর্মতলায় কিছুক্ষণ ওয়েট করে বাস ছাড়ে। এই বাস কিন্তু প্রতিদিন সকাল 5টা 10-এ হাবড়া থেকে ছেড়ে বারাসাতে এসে পৌঁছায় 6টা 10-এ। প্রতিদিন সকাল 6টা 10-এ কিন্তু বারাসাত থেকে এই বাস আপনি পেয়ে যাবেন বকখালি যাওয়ার 1টা 30। আর এটি কিন্তু প্রতিদিন যাতায়াত করে। বারাসাত থেকে বকখালি যাওয়ার জন্য বাসের ভাড়া হচ্ছে 134 টাকা। তবে যারা বাসে যেতে পছন্দ নয় তারা কিন্তু ট্রেনেও যেতে পারে। তো সাউথ থেকে মানে শিয়ালদা সাউথ থেকে প্রতিদিন সকাল 7টা 14 নামখানা লোকাল আছে, যেটা পৌঁছে হচ্ছে ওই 10টা 8-এ। 7টা 40-এ ধর্মতলা থেকে বাস ছেড়ে দিল বকখালি যাওয়ার উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম কাকদ্বীপ বাস স্ট্যান্ড। এখান থেকে আরো 1 ঘন্টা মতো সময় লাগবে বকখালি নামখানা বাস স্ট্যান্ডে। আর এখান থেকেই বকখালি যেতে আরো 30 মিনিট। নামখানা বাস স্টপেজ ছাড়া পরে আমাদের বাসের গতি ছিল 80-র মতো। এখন বাজে 12টা 20, আর আমরা পৌঁছে গেছি WBTCর যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে। বকখালি পৌঁছাতে আমাদের প্রায় সময় লেগে গেল 6 ঘন্টা মতো। আর এখান থেকেই আমরা যাব হোটেলে। আর এটি হচ্ছে WBTCর বাস স্ট্যান্ড, আর এটি হচ্ছে মেন রাস্তা। দু সাইড দিয়ে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে। আর এখানে কিন্তু অনেক হোটেল আছে, যেমন জয়গুরু, মা কালী লজ, তারপরে বলাকা, নারায়ণী লজ। আমরা বুক করেছিলাম নারায়ণী লজ, আর সেই নারায়ণী লজেই আমরা যাচ্ছি এখন আমাদের হোটেলে। যাওয়া যাক হোটেলে। আর আমাদের রুম কিন্তু ফার্স্ট ফ্লোরে। উঠেই দেখুন কত সুন্দর।
ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে ব্যালকনি, বারান্দা মতো, যেখান থেকে কিন্তু আপনি মেন রাস্তার সামনে মানে আপনি সব কিছু দেখতে পাবেন। তবে সমুদ্র এখান থেকে একটু দূরে ঢুকেই রয়েছে এরকম একটা মানে খাট, যেখানে কিন্তু মানে তিনজনে আরামসেই থাকতে পারবেন। আর রয়েছে একটা ছোট্ট টি টেবিল, দুটো চেয়ার, আর রয়েছে হচ্ছে টিভি আমরা দেখি না। বাথরুমটা একটু দেখিয়ে নিয়ে আসি। ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, এরকম একটা বেসিন, মোটামুটি কিন্তু ঠিকই আছে, ভালো। আর এই রুমের ভাড়া পড়লো মাত্র 450 টাকা পার ডে। আমরা এখন কথা বলবো হোটেলের যে ম্যানেজার আছে তার সঙ্গে এই হোটেল সম্বন্ধে কিছু কথা। দাদা, আমাদের যদি একটু বলেন যে এই হোটেলে কীরকম কী রুম আছে, তার ভাড়া কী আছে, তো সিজন কোন সময়, অফ সিজন কোন সময়, এইসব বিষয়। আমাদের সিজন অফ সিজন দু রকমই আছে। এবার এখন যেরকম চলছে এটা হচ্ছে ফেব্রুয়ারি চলছে, ফেব্রুয়ারি মার্চ এগুলো মোটামুটি অফ সিজনই চলবে। আবার সামনে যে দোলের আমাদের ছুটি আছে, দোলটা হচ্ছে কয়েকদিনের জন্য সিজন থাকবে। হ্যাঁ, ফুল সিজন হচ্ছে 2 মাস, সেটা হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি। আপনার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যদি আপনি এসি কিংবা গিজার দিয়ে নেন তখন ওটা হচ্ছে 1500 টাকা থেকে 1600 টাকার ভেতরে থাকে। অফ সিজনে নিলে 450 টাকা থেকে 550 টাকা। আমরা এখন আছি সাগর সম্রাট, আর এই হচ্ছে খাবারের মেনুটা একটু দেখে নিন। অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি, খেয়ে দেখবো বিরিয়ানিটার টেস্ট কেমন হয়। ঠিক আছে, মোটামুটি দিয়েছে, দেখুন এরকম একটা লেগ পিস বড়। চিকেনটা খুব সুন্দর। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যাচ্ছি হোটেলে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে যাব সাদাবালির বিচে। বিচটাও দেখে আসি, সাদাবালির বিচ। আর এই বকখালির বিচেও কিন্তু দু সাইড দিয়েই পেয়ে যাবেন দীঘার মতো বিভিন্ন রকম দোকান, যেখানে কিন্তু বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবারের দোকানও রয়েছে। মিডিলে মানে রাস্তার মিডিলেই রয়েছে এরকম একটা মন্দির, যেটা কিন্তু কালী মন্দিরের, বজরংবলী ও কালী মন্দিরের। আর বকখালি সি বিচেও কিন্তু সেই রয়েছে আই লাভ বকখালি। আমি দাঁড়িয়ে রয়েছি বকখালির সি বিচে, চলে এসেছি সাদাবালির বিচে। আর এই হচ্ছে সাদাবালি। জল কিন্তু অনেক দূরেই রয়েছে। বিচে সন্ধ্যার সময় কিন্তু বিভিন্ন রকম খাবার নিয়ে এখানে কিন্তু বসে স্থানীয় লোকেরা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. জল কিন্তু অনেকটাই দূরে, আর আমি মানে বিচ থেকে অনেকটাই হেঁটে তারপরে কিন্তু জল পেলাম। জলটা হেব্বি সুন্দর লাগে। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running. দীঘার মতো যে ঢেউ আসে জলে, সেই ঢেউ কিন্তু বকখালিতে নেই। বকখালি যে ঢেউগুলো একটু ছোট তো ঠিক আছে, সমুদ্র তো। এই যে ঘুরতে আসলাম বকখালি, দীঘা হয়ে গেছি। দীঘায় যে একটা লোকজনের এত ভিড়,
এখানে মোটামুটি ফাঁকা, জানি না এখন এখানে শান্তিপ্রিয় শান্তিপ্রিয়, এখানে মানে ফ্যামিলি নিয়ে আসলে খুব সবাই শান্তিভাবে ঘুরতে পারবে। কিছুদিন আগে কিন্তু আমরা লালগঞ্জ মৌসুমী দ্বীপ করে এসেছি, তো সেখানে লালগঞ্জ কিন্তু পুরো ভার্জিন বিচ, এটা ভার্জিন বিচ নয়, এটা মানে লোক আসে এখানে, যাক, ভালোই লাগছে বিচটা ঘুরে। হ্যাঁ, ভালো। খুব। আর সন্ধ্যার সময় কিন্তু এখানে অনেক দোকান বসেছে, বিভিন্ন রকম মাছ, খাবার, অনেক কিছু। চলুন মাছগুলো একটু দেখে যাই কি কি মাছ এখানে পাওয়া যাচ্ছে। এটা পছন্দ হলো। আর এখানে কিন্তু দেখতে পেলাম অনেক রকমের মাছ, চিংড়ি রয়েছে, কাঁকড়া রয়েছে, বাগদা রয়েছে, ইলিশ মাছ রয়েছে, এমনকি বড় বড় ভেটকি। আর এক একটা পমপ্লেট মাছ কিন্তু 1 থেকে 200 গ্রাম মতো। আর এই যে পমপ্লেটগুলো দেখলেন, এগুলোর পিস কিন্তু 160 টাকা। আর এই ভেটকি যেগুলো আছে 10 টাকা থেকে 15 টাকা লাভে আমরা মাছ ছেড়ে দিই। এক একটা পমপ্লেটের ওজন 200 গ্রামের উপরে, আর যার দাম 160 টাকা। গরম চাই, উষ্ণ চুল।